আমি, আপনি, আমরা সবাই একটা জিনিস খেয়াল করে দেখেছি, আগের থেকে সকালে কাজের প্ল্যান না করা থাকলে সারাদিন নষ্ট হয়ে যায়। কাজ করে শেষ করতে পারি না, শেষ করলেও টাইম বেশি লাগে, সাথে নিজের ওপর কাজের চাপ তো থেকেই যায়। সময় কখনোই আমাদের মতো চলবে না, আমাদেরকেই সময় মতো চলতে হবে। আবার অনেক সময় প্ল্যান করে কাজ শুরু করলেও প্ল্যান আর সাকসেসফুল হয় না। তখন অনেক সময় কাজগুলো নিয়ে চিন্তায় পড়তে হয়, কাজগুলো আমাদের মনের মতো হয় না, আর নেক্সট দিনের জন্য পড়ে থাকে। নেক্সট দিনের কাজ আবার তার পরের দিনের জন্য পড়ে থাকে। তাই দরকার সঠিক টাইম ম্যানেজমেন্ট। নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। ছোট থেকে বড়, ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকের ক্ষেত্রেই টাইম ম্যানেজমেন্ট খুব বেশি প্রয়োজন। বিশেষ করে বর্তমানের এই বিজি লাইফস্টাইলের যুগে তো খুবই দরকার। প্রত্যেকের জন্যই দিনের 24 ঘন্টা বাঁধা থাকে। এবার কথা হলো আমি, আপনি সেটা কিভাবে ব্যবহার করব সেটা আমাদের ওপর ডিপেন্ড করে। তারই কিছু টিপস, যেমন 1 নম্বর, ভোরবেলা ঘুম থেকে ওঠা। দিনের 24 ঘন্টাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস আমাকে অনেকটাই হেল্প করেছে। আমার মতো বেশিরভাগ হোমমেকাররাই সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ে। ওই কারো 30 মিনিট আগে বা কারো 30 মিনিট পরে হয়। গতকাল ভেবেই রেখেছিলাম যে বেশ অনেক কিছু কাছাকাছি করব, আর সকালে এইরকম পরিষ্কার আকাশ দেখে বলতে গেলে রোদে শুকানোর লোভ সামলাতে পারলাম না। বাসি রান্নাঘর একটু পরিষ্কার করেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। এই তো দেখতেই পেলেন কত জামা কাপড় কেচে আজকে সকালবেলায় ছাদে মেলে দিয়ে আসলাম। আশা করি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হাজব্যান্ড মেয়ে দুজনেই ঘরে ঘুমাচ্ছিল, এরই ফাঁকে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে দেখি যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এখন আগে ওকে স্মুদিটা করে দেব। এই স্মুদি আমি খাই না, যদি খেতাম তাহলে ওই একই সাথে ব্রেকফাস্টটা হয়ে যেত। যাই হোক, এক হাতে সংসারের কাজগুলো কমপ্লিট করতে গেলে ভোরবেলা ঘুম থেকে না উঠলে কাজ কমপ্লিট করা কখনোই সম্ভব হয় না। এতে দেখা যায় বেশ কিছু এক্সট্রা টাইমও পাওয়া যায় নিজেদের। 2 নম্বর হলো ভোরবেলা থেকেই অলসতাকে প্রাধান্য না দেওয়া। অনেক সময় দেখা যায় রেগুলারের মতো টাইম টু টাইম ঘুম থেকে উঠলেও কাজ শুরু করি তারও 1 থেকে 1.5 ঘন্টা পর। ওই এঘর থেকে ঘুম থেকে উঠে গিয়ে ও ঘরে শুই, কোনো দিন একটু বেশি করে ফোন দেখি। এইভাবে বলতে পারেন সময় পার হয়ে যায় আর নিজেদের মধ্যে অলসতা চলে আসে। এইরকম একটা দুটো দিন আমাদের প্রত্যেকেরই আসে। সেই অবস্থায় কি করা উচিত, বা হঠাৎ করে কোথাও বাইরে বেরোতে হলে 2-3 ঘন্টার জন্য তখন কি করা উচিত? আপনাদের কাছে কোনো টিপস জানা থাকলে অবশ্যই জানাবেন। 3 নম্বর হলো যে কাজের প্রায়োরিটি সবার আগে, সেটা আগে করা। এইরকম সিচুয়েশানে, যেমন ধরুন এই যে আজকে এত কাছাকাছি করার ছিল, সবার আগে কেচে নিলাম, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। কোনো কারণে না কাচতে পারলে নেক্সট দিন আরও বেশি জামাকাপড় জমে যেত। তাই এই রকম লেজি ভাব লাগলে, কাজ করতে ইচ্ছে না করলে, যে কাজের প্রায়োরিটি সবার আগে সেগুলো আগে করাই ভালো। যাই হোক, ওই ঘরে বসে মেয়ে স্মুদি খাচ্ছে, তার বাবার সাথে গল্প করছে আর টিভি দেখছে। আমি ঝটপট করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। 4 নম্বর হলো রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। রেগুলার একই কাজ করে আমরা সবাই কম বেশি একটু হলেও বোর ফিল করি, আর এই বোর ফিল করাটাই স্বাভাবিক। কিন্তু বোর হয়েও যখন ভাবি যে ঘরের সমস্ত দায়িত্ব তো আমার ওপরই, ঘরের A to Z রেসপন্সিবিলিটি আমার ওপর, আমি বোর হলে সংসারটাই তো পুরো অচল হয়ে পড়বে। তখন একটু হলেও নিজেই নিজেকে মোটিভেট করি। আমি সংসারের কাজবাজ রান্নাবান্না না করলে আমার পরিবারের অসুবিধে হবে। হয়তো বাইরে থেকে খাবার এনে খেয়ে নেবে, কিন্তু সেটা কতদিন? আর বাইরে থেকে অর্ডার দিয়ে খাবার এনে খাওয়া রেগুলার উচিত না। শারীরিক নানান সমস্যার সৃষ্টি হবে, আর সেগুলো দেখে কোথাও না কোথাও নিজেই কষ্ট পাবো, নিজেরই খারাপ লাগবে। অ্যাকচুয়ালি সব কিছুই হলো পরিবারের প্রতি ভালোবাসা, সংসারের প্রতি ভালো লাগা। ভালোবেসে যখন কাজগুলো করব, তখন আর কোনোভাবেই দেখবেন বোর ফিল হবে না, সে যত কষ্টের কাজই হোক না কেন। 5 নম্বর হলো সংসারের কাজগুলোকে ভাগ ভাগ করে করা।
এই কাজগুলো আমি করব না তো কে করবে বলুন? তাই কাজগুলো আমার সুবিধা মতো ভাগ ভাগ করে করাই ভালো। এতে দেখবেন কাজগুলো বেশ সুন্দরভাবে হয়ে যায়। ঘরের বিছানাটা ঠিক করে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি। এখন বাইরেটা একটু ঝাড় দিয়ে নেব। যেহেতু আমার কোনো মেড বা হেল্পিং হ্যান্ড নেই, তাই সব সময় কাজগুলোকে সুবিধা মতো পাট করে নিই। তাতেও মাঝে মাঝে হাঁপিয়ে উঠি। তবে ওই যে সুবিধা মতো ভাগ করে করলে টাইমটাকে কিছুটা ম্যানেজ করা যায়। 6 নম্বর, পরিবারের সবার কাছে একটু হেল্প নেওয়া। যেদিন কাজের চাপ একটু বেশি থাকে সেদিন পরিবারের লোকজন ছোটোখাটো কাজ করলে বেশ ভালোই হয়, তাদের থেকে হেল্প নেওয়া যেতে পারে। অ্যাকচুয়ালি সংসারটা আমাদের সবার। পরিবারের লোকজন যখন ফ্রি থাকে একটু কাজ করলে কোনো ক্ষতি তো নেই। নিজের সংসারের জন্যই তো কাজ করছে, তাই না? আর বাই চান্স যদি দেখেও কিছু না করে তখন বাধ্য হয়ে আমাদেরকেই বলতে হবে। তাদের দিয়ে ভারী কাজ না হোক, হালকা কাজগুলো তো করানো যেতেই পারে। আশা করি তারাও একটু হলেও বুঝবে আর এই ব্যাপারে না করবে না। ঘরের কাজে ঘরের সবাই একে অপরকে সাহায্য করে কিছু সময় যদি এক্সট্রা পাওয়া যায় বেশ ভালোই হয়। ইচ্ছে হলে সেই এক্সট্রা টাইমটা নিজেদের মতো করে কাটাতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন। এক কথায় খারাপ হয় না, জিনিসটা একদিকে ভালোই হয়। যাই হোক, একটু তো মেড ছাড়া অসুবিধে আমারও হয়, তবে সংসারের কাজ করতে একাই বেশি পছন্দ করি। আপনারা চাইলে অবশ্যই মেড বা হেল্পিং হ্যান্ড রাখতেই পারেন নিজেদের সুবিধার জন্য। এদিকে ডিম টোস্ট করে নিয়েছি, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আর এই যে মেয়েও টিফিনে নিয়ে গেল। 7 নম্বর হলো মনে মনে আগে থেকে একটা লিস্ট তৈরি করা, কাজের লিস্ট তৈরি করা। ঘরবাড়ি গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সাথে আমাদের সমস্ত রেসপন্সিবিলিটি ঠিকমতো আমাদেরকে মেনটেন করতে হয়। বাবা মা তাদের দেখাশোনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান অ্যাটেন্ড করা, ডক্টর দেখানো থেকে কেনাকাটা, বিভিন্ন কাজ করতে হয়। মাঝে মাঝে অনেক সময় বাইরে যেতে হয়, সেই সময়টা সংসারের নানান কাজের গ্যাপ পড়ে যায়। তাই নিজেকেই মনে মনে একটা কাজের লিস্ট তৈরি করে রাখতে হবে। এখন দেখা হচ্ছে সন্ধেবেলা, গরম গরম দুধ চা করে নিচ্ছি বেশ কড়া করে, আর দুধ চা খেতে আমি ভীষণ ভালোবাসি। এদিকে মাথাটাও হালকা ব্যথা করছে। তো যাই হোক, একটা কাজের লিস্ট করা থাকলে বুঝতে সুবিধা হয় যে কোন কাজগুলো আজকেই করতে হবে বা কোন কাজটা আজকে না করলেও খুব একটা অসুবিধে হবে না। 8 নম্বর, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা। যেমন সকালে প্রয়োজনীয় সমস্ত ঘরের কাজ করে মার রিপোর্ট দেখাতে ডক্টরের কাছে গেছিলাম সকাল 11:15টার সময়। আর আজকাল তো জানেন, ডক্টর দেখাতে যান বা রিপোর্ট দেখাতে যান, 1.5-2 ঘন্টার নিচে কিছুই হবে না। তারপর যখন ঘরে ফিরি তখন বাজে দুপুর 1:10। যাওয়ার আগেই কাচা ধোয়া জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছিলো, ছাদের থেকে নিয়ে এসেছিলাম আমি আর হাজব্যান্ড মিলে। বলতে পারেন সব কিছুর জন্যই একটা সময় বাঁধা থাকে। 9 নম্বর হলো 5 মিনিটের যে কোনো কাজ সাথে সাথে করে নিতে হবে। রেগুলার এত কড়া করে দুধ চা খাই, তাই ওই ছাঁকনিটা বা স্টেনারটা পুরো জাম হয়ে গেছিল, সেটাকে আগুনে বেশ ভালো করে লাল লাল করে গরম করে সেটাকে পরিষ্কার করে নিলাম। এতে দেখা যায় যে খুব তাড়াতাড়ি করেই কাজটা হয়ে যায়, নেক্সট দিনের জন্য কাজটা পড়ে থাকে না। এই রকম ছোটোখাটো কাজ পরে করব বলে ফেলে রাখলে নানান কাজের মাঝে ভুলে যাই। ছোটোখাটো সংসারের কাজ ঝট করে করে নেওয়াই ভালো, এক্সট্রা টাইম দিতে হয় না তার জন্য। তারপর এই যে দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যের দিকে সমস্ত জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নেব। এগুলো এখন ভাঁজ না করলে সেই জড়ো হয়ে থাকবে, বিরক্তি লাগবে, আর নেক্সট দিন ভাঁজ করতে সেগুলো বোর ফিল হবে। এগুলো সব ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। মেয়েরটা মেয়ের আলমারিতে, কিছুটা হাজবেন্ডের আছে, আর কিছু জামাকাপড় আয়রন করতে দেব। 3-4 বছর আগেও বেশ কিছু জামাকাপড় ঘরেই আয়রন করতাম, তবে এখন আর করি না। কাজের চাপ বেড়েছে, শারীরিক নানান সমস্যা আছে, আবার ভিডিওর কাজও আছে, তাই আর হয়ে ওঠে না। আয়রন করতে অনেকটা সময়ও লাগে। দোকানে আয়রন করতে দিলে বেশ অনেকটা খরচ হয়। আবার ভাবি যে হেল্পিং হ্যান্ড রাখলে তখনও তো অনেক খরচা হতো। যাই হোক, সেই সময়টা অন্য কাজে ইউজ করতে পারি। কারণ দেখুন, আমাদেরও রেস্টের প্রয়োজন, আমাদেরও একটা শরীর। সব কিছু করতে গেলে দিনের 24 ঘন্টাও কম পড়ে যাবে। এদিকে বৈশালীনার দিদিভাই আগের দিনের ভিডিওতে কমেন্টসে লিখেছিল, তোমার ইনস্ট্যান্ট মাছের ঝোলের রেসিপিটা দারুণ লাগলো, অবশ্যই ট্রাই করব, নাইস ব্লগ।
থ্যাংক ইউ দিদি ভাই। যখন হাতে টাইম কম থাকবে এইভাবে করে দেখো, বেশ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর খেতেও বেশ ভালো হয়। ট্রাই করে জানাবে কেমন লাগলো। আর আগের দিনের ভিডিওতে আস্থা গুপ্তা আইডি থেকে রাখি কমেন্টস করেছিল, জয় শিবশম্ভু, আমি রাখি ফ্রম সুভাষগ্রাম, সাউথ 24 পরগনা থেকে এই ফার্স্ট আমি তোমার ব্লগে কমেন্টস করছি। এর আগে কাউকে করিনি। রিয়েলি ইউ আর ইউনিক ইন অল অন ওয়ার্ক অ্যান্ড স্পিচ, নো কম্প্যারিজন। মাই ডটার অলসো লাইক ইউ টু মাচ, শি ইজ ইন 12, শি অলসো অ্যাপ্রিসিয়েট অল অফ ইউর গুড আইডিয়াস। আরও অনেক বড় কমেন্টস করেছে, লিখেছে আমি ঘর টিপটপ রাখতে ভালোবাসি, খুব মোটিভেট হই, আমি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডক্টর চেম্বারে জব করি, উই লাইক ইউ টু মাচ, ইফ পসিবল প্লিজ মেনশন মাই ডটার নেম অ্যাট নেক্সট ভিডিও, হার নেম ইজ আস্থা। সাথে আমার মেয়েরও নাম জানতে চেয়েছে। প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভলি কমেন্টস। আমার ভিডিও যে তোমাদের এত ভালো লাগবে সত্যি আইডিয়া ছিল না। আর আস্থার জন্য রইল আমার অনেক ভালোবাসা। আর আমার মেয়ের নাম সোহিনী। তোমরাও সবাই ভালো থেকো। 10 নম্বর পয়েন্ট হলো, রাতের কাজগুলোকেও দিনের মতো সমান গুরুত্ব দিতে হবে। সারাদিন যতই টাইম টেবিল সেট করে কাজ করি না কেন বা টাইম ম্যানেজ করে চলি না কেন, রাতের কাজটা তো করতেই হবে। খাওয়া দাওয়ার পর রান্নাঘর ক্লিন না করে ঘুমাতে গেলে মনে হয় নেক্সট দিনের জন্য যে কত বড় কাজের চাপ মাথায় নিয়ে ঘুমাতে যাচ্ছি সেটা বলে বোঝাতে পারবো না। রাতে খাওয়া দাওয়ার পর বাসন ধোয়া, গ্যাস ওভেন পরিষ্কার করা, সিঙ্ক, কাউন্টার টপ সব ক্লিন করা না পর্যন্ত শান্তি হয় না। রাতে রান্নাঘর পরিষ্কার করলে নেক্সট দিনের একটা বড় হেডেক মাথা থেকে নেমে যায়। দিনটা যেমন অ্যাক্টিভ এবং পজিটিভভাবে টাইম টু টাইম কাজ দিয়ে শুরু করি, রাতেও কাজগুলো পজিটিভভাবে কমপ্লিট করতে ভালোবাসি। এদিকে সুস্মিতা বহুদিন পর কমেন্টস করেছে, অনেক দিন পর কমেন্টস করলাম, সব সময় তোমার ভিডিও দেখে উঠতে পারি না, তবে মাঝে মাঝে অবশ্যই দেখি, কিন্তু কমেন্টস করা হয় না। আমরা প্রত্যেকেই খুবই ব্যস্ত, তাই না? কিছু মনে করো না। কিছু মনে করব কেন, ঠিক বলেছ, আমরা প্রত্যেকেই খুবই ব্যস্ত। তুমি ভালো আছো তো? এদিকে ফারজানা আক্তার ঘর মোছার মফটা সম্বন্ধে জানতে চেয়েছিল। তো ফারজানা, আমি অবশ্যই একদিন ভালো করে দেখিয়ে দেব ভিডিওতে। আমাদের প্রত্যেকের সংসারের কাজকর্ম, আদব কায়দা, পরিবেশ পরিস্থিতি, খাওয়া দাওয়া সব আলাদা। আমি আমার সুবিধা মতো টাইম সেট করে টাইম ম্যানেজ করে আমার ঘরের কাজগুলো করি, নানান টিপস ফলো করি। আপনারা আপনাদের সুবিধা মতো টাইম ম্যানেজ করে কাজগুলো করতে পারেন। ভালো লাগলে নিজেদের মতো করে টিপসগুলো অ্যাপ্লাই করতে পারেন। তবে কারোটা দেখে কম্পেয়ার করবেন না, কারণ আপনার পরিবারের সুবিধা অসুবিধা আপনি জানেন। সেই মতো আপনাকে ধৈর্য ধরে রিল্যাক্সভাবে কাজগুলো সামলাতে হবে। এরই সাথে ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও পাশে থাকতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক ধন্যবাদ।